সবুজ পাহাড়ের মাঝে ঝলমলে শান্ত জলরাশি, চার উপর দিয়ে ভেসে আছে বেগুনি শাপলা আর শালুক। নীল আকাশের প্রতিচ্ছবি আর চারপাশে মনোরম দৃশ্য মিলিয়ে এটা যেন প্রকৃতির এক দারুণ উদাহরণ। এখানে আপনি একই সাথে পাহাড় আর লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। বলছিলাম মাধবপুর লেকের কথা। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত এটি মৌলভীবাজার শহর থেকে 40 কিলোমিটার এবং শ্রীমঙ্গল থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। আমাদের যাত্রাটা হবিগঞ্জ থেকে শুরু হয়। সকাল হতেই বাইক নিয়ে বেরিয়ে পড়লাম মাধবপুর লেকের উদ্দেশ্যে। বাইক চেপে যখন শ্রীমঙ্গলের দিকে যাচ্ছিলাম তখন টিপ টিপ বৃষ্টি শুরু হলো। বৃষ্টি ভেজা সকালে বাইকের ভ্রমণের মজাটাই অন্যরকম। চারপাশে সবুজ গাছপালাগুলো যেন আরো জীবন্ত হয়ে উঠলো। রাস্তার দুপাশে উঁচু নিচু টিলা আর সবুজের কার্পেট দেখতে দেখতে আমরা এগিয়ে চলছিলাম। বাইকের গতি আর চারপাশের সৌন্দর্য দুটো মিলেই ছিল অসাধারণ। চায়ের রাজধানী শ্রীমঙ্গলের রাস্তাগুলো একে বেঁকে টিলার গা ঘেঁষে উপরে উঠে গেছে, আবার নিচে নেমেছে। এই আঁকাবাঁকা পথ ধরে যখন আপনি চলবেন তখন চারপাশের দৃশ্যগুলো বদলে যাবে। কখনো টিলার উপরে পুরো চা বাগান দেখতে পাবেন, আবার কখনো টিলার গা ঘেঁষে চলার সময় নিজেকে প্রকৃতির খুব কাছে মনে হবে। শ্রীমঙ্গলে ঢুকতেই আপনাকে স্বাগত জানাবে চাকন্যা ভাস্কর্যটি। চাকন্যা ভাস্কর্যটি একটি অনন্য শিল্পকর্ম। এটা মূলত চা বাগানে কর্মরত একজন নারী শ্রমিকের প্রতিকৃতি। চা এই অঞ্চলের চা শিল্পের প্রতীক হিসেবে তৈরি করা হয়েছে। ভাস্কর্যটি পর্যটকদের জন্য এক বিশেষ আকর্ষণ। এরপরে আমরা শ্রীমঙ্গল পৌর শহর পেরিয়ে লাউয়াছড়া বনের দিকে রওনা হই। এই পথ ধরেই আমরা মাধবপুর লেকের দিকে এগিয়ে যাই। বনের ভেতর দিয়ে রাস্তা ধরে মোটরসাইকেল করে যাওয়ার সময় চারপাশের সবুজ প্রকৃতি ও বনের সৌন্দর্য দেখছিলাম। লাউয়াছড়া বন মূলত বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় চিরহরিৎ বন। 1250 হেক্টর আয়তনের এই বন জীববৈচিত্র্যে ভরপুর। এখানে বিরল প্রজাতির উল্লুক, মুখফোড়া হনুমান, চশমা পরা হনুমান সহ বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী ও পাখি দেখতে পাওয়া যায়। এই বনে 167 প্রজাতির উদ্ভিদ, 246 প্রজাতির পাখি এবং বিভিন্ন প্রজাতির স্তন্যপায়ী প্রাণী ও সরীসৃপ রয়েছে। এছাড়া এই বনের ভেতর দিয়ে হাঁটার সময় উঁচু পাহাড়ের সারি আর প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনকে প্রশান্ত করে তুলবে। এই বনের ভেতরের পরিবেশটা খুবই শান্ত আর স্নিগ্ধ, যা ভ্রমণকারীকে মুগ্ধ করে। লাউয়াছড়া ভ্রমণের জন্য শীতকাল সবচেয়ে বেশি ভালো। এই সময় বনের ভেতরের পথগুলো শুকনো থাকে, তাই হাঁটতে সুবিধা হয়। আর বর্ষাকালে বন আরো সবুজ আর সতেজ থাকে, তবে হাঁটার পথ পিছিল হয়ে যায়। আপনি ঢাকা থেকে যদি আসতে চান তবে বাস বা ট্রেনে শ্রীমঙ্গল এসে পৌঁছাতে পারেন। শ্রীমঙ্গল থেকে লাউয়াছড়া যাওয়ার জন্য লোকাল বাস বা অটো রিক্সা পাওয়া যায়। লাউয়াছড়া বনের গভীর সবুজের বুক চিরে আর চা বাগানের বিস্তৃত মাঠ পেরিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম মাধবপুর লেকের শান্ত স্নিগ্ধ পরিবেশে। লেকের ধারে পৌঁছে প্রথমে আমরা পুরো লেকটা এক চক্কর ঘুরে নিলাম। লেকের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের দেখা হলো স্থানীয় কিছু চা শ্রমিকদের সাথে। তাদের সাথে কথা বলে জানলাম চা পাতার তোলা এবং বিক্রি করার নানান গল্প। এরপরে আমরা টিলাগুলোর দিকে এগিয়ে গেলাম। ধীরে ধীরে টিলার উপরের পাহাড়ি পথ ধরে উঠে গেলাম চূড়ায়। সেখান থেকে পুরো লেক আর চারপাশের চা বাগান এক ভিন্ন রূপে ধরা দিল। উপরের চূড়ো থেকে দেখা পুরো লেকের দৃশ্য ছিল অসাধারণ। মাধবপুর লেক কৃত্রিম নয়, এটা একটি প্রাকৃতিক হ্রদ। এর প্রধান আকর্ষণ হলো এর শান্ত স্নিগ্ধ পরিবেশ। লেকের চারিদিকে রয়েছে উঁচু নিচু সবুজ টিলা, যা ঢেকে আছে চা বাগানের সারি সারি বিন্যাসের মাধ্যমে। এই টিলাগুলোর প্রতিচ্ছবি যখন লেকের স্বচ্ছ জলে পড়ে তখন এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি হয়। এখানে আপনি কি কি দেখবেন? এখানে আপনি দেখবেন চা বাগানের স্নিগ্ধতা, লেকের জলে ফুটে থাকা অসংখ্য শাপলা ফুল এর সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। শীতকালে যদি যান তবে এই লেকের দেশ বিদেশের নানা ধরনের পাখির দেখা পাবেন। পাখির কিচিরমিচির শব্দে পুরো এলাকা মুখরিত থাকে। লেকের পাড়ে বসে আপনি প্রাকৃতিক অপার শান্তি অনুভব করতে পারবেন, যা শহুরে জীবনের ক্লান্তি দূর করে দিবে নিমেষেই।